নমঃ গণ গণপতায় নমঃ। কারণ আজকে দ্বিতীয়া সোমবার, কালকে তৃতীয়া আর বুধবারে সিদ্ধি বিনায়ক চতুর্থী। তাই আজকে সকলের শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আমাদের নতুন সংযোজন, নতুন গনু বাবা এলো আজকে আমাদের বাড়িতে। তাই আজকে তোমাদের সাথে তারও ছবি দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে শুরু করি, কারণ পুজোর ঘন্টা তো বেজেই যাচ্ছে, বৃষ্টিও চলছে, তবু তার মধ্যেও আশা রাখি হয়তো সবকিছু ভালো হবে। মা আসছেন, আর সাথে যদি থাকে একটা গরদের শাড়ি, আমার তো মনে হয় এর বোধহয় আর কোনো তুলনা হয় না। কারণ যে কোনো পরিবেশে, যে কোনো কি বলবো, একটা সাত্ত্বিক পরিবেশে বা যে কোনো মাঙ্গলিক পরিবেশে একটা যদি নরম গরদের শাড়ি থাকে, যে কোনো ভারতীয় নারীকেই বোধহয় ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা কিন্তু লাল পাড় শাড়ি, গরদের শাড়ি, পুরো মালবেরি বাই মালবেরি। এখানে কোনো স্টার্চ নেই, উইদাউট স্টার্চ। আর এটা কিন্তু কোরিয়াল নয়, দেখিয়ে দিই, উইদাউট ব্লাউজ পিসের শাড়ি। আমার তো মনে হয় এটা একটা বোধহয় আমাদের পুজোর লিস্টে থাকা দরকার বলে আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। একটু বর্ডারটা ভালো করে দেখিয়ে দিই, চাটাই নকশার বর্ডার, রংটা একদম ন্যাচারাল কালার, তার ভেতরে এই যে বুটাগুলো যাচ্ছে, আর ব্লাউজ পিস নেই, একদম নরম, কোনো কর্মর কর্মর আওয়াজটা হবে না। যেটাই কর্মর কর্মর আওয়াজ হবে নিশ্চয়ই দেখাবো। কেউ কেউ ওই আওয়াজটা পছন্দ করে, আমায় জানিয়েছে, তাই আমরা সব রকমই হয়তো দেখাবো। এটা হচ্ছে তার কাপড়ের শুরুর পোর্শন, পুরোটা 100% মালবেরি বাই মালবেরি, বাংলার তৈরি গরদের শাড়ি। 1 নম্বর শাড়ি, দাম হচ্ছে 7950। এবার আরেকটা দেখাই, যদি লাল পাড় একটা দেখাই। অনেকে আজ থাকবেন বা অনেকে আছেন যারা লালটা পরবেন না, কিন্তু গরদের শাড়ি পরতে বড্ড ভালো লাগে। আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে লাল ছাড়া একটু দেখাতে, তাই আমি একটা মস গ্রিনে দেখালাম। এটা কিন্তু গ্রিন কালার, বর্ডারের কালার কিন্তু গ্রিন, বোমকাই বর্ডার। এটাই বোধহয় বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই বোধহয় ভারতবর্ষ, যেখানে সব রকমের সাথে সব রকম মিলে যায়। এখানে আমাদের একদম নিজেদের ঘরানার সাথে একটু ডবি বর্ডারকেও এখানে আনা হলো। এইটা পুরোটা হচ্ছে আঁচল পাড় দেখালাম, এইবার তার সাথে আমি আঁচলটা দেখাই। এটা হচ্ছে আঁচল, ভীষণ সুন্দর দেখতে, নাইবা হলো লাল পাড়, কিন্তু ভারী সুন্দর দেখতে, খুব স্টাইলিশ। মানে এটা যদি কেউ একটা ইক্কত মস গ্রিন ব্লাউজ দিয়ে পরেন, আমার তো মনে হয় ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এরও কোনো ব্লাউজ নেই। এটা কি 7650? এটার দাম হচ্ছে 7650, 100% মালবেরি বাই মালবেরি। এবার এইটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শনটা দেখিয়ে দিলাম। এটা পুরোটা এভাবে শুরুর পোর্শন গেল। এটা 2 নম্বর শাড়ি গেল। এইবার কোরিয়াল দেখাচ্ছি। এইবারে কিন্তু কোরিয়াল দেখাচ্ছি। কোরিয়ালেও কিন্তু কোনো ব্লাউজ নেই। কোরিয়াল তো কি করে চিনবে তোমরা, আমি বলে দিয়েছি। তবু আমার নতুন বন্ধু যারা আজকেই কোনোভাবে হয়তো আবন্তিকাসকে খুলে ফেলেছো, বা তোমাদের মুঠো ফোনে আমরা ঢুকে পড়েছি, তাই তাদের জন্য একটু কোরিয়াল চেনার রাস্তাটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর শাড়ি, এ শাড়ির কোনো তুলনা হবে না। কিরকম ব্যাপারটা, তোমার বোথ সাইডেই কিন্তু লাল বাই লাল থাকবে, মানে কোর ভাই সোজা কথায়। এই যে দেখো, এখানে লালের পেছনে কিন্তু সাদা নেই, আর যেটা কোর ভাই নয় সেটা আমি দেখিয়ে দেবো, পেছনটা কিন্তু সাদা হবে। এখানে একদম লালে লাল দিয়ে বোনা। এই যে এইখানটা দেখলেই বুঝতে পারবে যেটা কিন্তু ইন্টারলকিং সিস্টেমে জিনিসটাকে তৈরি করা হয়। এইটা হচ্ছে পুরোটা কোরিয়াল যাচ্ছে। এটা একটা বহু পুরনো এবং একটা গরদ, তো আজকে আমাদের খুব গর্বের শাড়ি, কারণ গরদে আমাদের পুরোটাই কিন্তু জিআই ট্যাগ আছে। তাই এটা আজকে আমাদের কাছে ভীষণ ভীষণভাবে আনন্দের শাড়ি, পরার শাড়ি, এবং এটা বারবার আমার মনে হয় একটা আমাদের
পুজোর অনেক শাড়ির ভিড়ের মধ্যে একটা থাকলে মন্দ নয়। কাপড়ের কোনো ব্লাউজ পিস নেই। এই যে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এর কিন্তু সবসময় প্রথম পোর্শনে ঘন বুটা, তারপরে কিন্তু হালকা বুটা, এইভাবেই তৈরি হয়। দাম হচ্ছে 12,150, 12,150। এটা কোরিয়ালের একটা বুটা, একটা দেখালাম এই বুটা কলকা বুটা, এরপরটা দেখাবো দাঁত বুটা, দাঁত টেম্পল। ওটা কলকাতা টেম্পলে ছিল, এবার আমি দাঁত টেম্পলে দেখাই। এটাও কিন্তু কোরিয়াল, ভীষণ সুন্দর। এগুলোকে আমার মনে হয় আমার কোনো মানে বলার ভাষাই নেই, বা বলার ধৃষ্টতাও করা উচিত না, কারণ এই শাড়ি আজকের নতুন শাড়ি কিছু নয়। এ বহু পুরনো ঘরানার শাড়ি। কিন্তু বলতে পারো যে আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম যে গরদের শাড়ি মানে মটমট করে একটা আওয়াজ হয়, খুব স্টার্চি, কিন্তু এখন সেটা আর হবে না। এই যে ব্যাক সাইডটা দেখিয়ে দিই। এই হচ্ছে কোরিয়ালের বোঝার নমুনাটা। জাস্ট যেখান থেকেই কেনো না কেন, তুমি তোমার মতন করে বুঝে নিলে কাপড়ের প্রতি ভালোবাসাটা আরেকটু বেড়ে যাবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, সেম দাম, তাই তো প্রতিমা? 12,150, তাই তো? 12,150 এটাও দাম। দুটো আমি কোরিয়াল দেখালাম। এটা কাপড়ের শুরুটা, আর এটা হচ্ছে ভেতরের পোর্শনের বুটাগুলো, পুরোটাই এভাবে যাচ্ছে, আর কোনো মান নেই একদম। এই হচ্ছে শাড়ি। এইবার দেখাই, এখন আমি যা যা দেখাচ্ছি একটাতেও কোনো স্টার্চ নেই, সব স্টার্চ ফেলে দেওয়া। এটা কিন্তু কোরিয়াল নয়, এটা কিন্তু উইথ বিপি শাড়ি। একটু দেখিয়ে দিই, যে সব সময় যে কোরিয়ালটা সবাই পছন্দ করে তাও নয়, তাই সব রকম শাড়ি রাখা থাকলে কোনো না কোনো একটা অকেশন ঠিক এসে যায় পরার মতন। এই আজকেই আমার যেমন মনে হচ্ছিল, অ্যাকচুয়ালি আমি মায়ের গরদ পরি, সেটা 50 বছর আগেকার। একটুখানি তার জানি জৌলস কমে যাচ্ছে, তাকে যত্ন করে রেখেছি, কারণ মায়ের গায়ের গন্ধ আছে, আমার মায়ের গন্ধ, তাই জন্য ওটাকে আমি আর নতুন গরদ এখনো পর্যন্ত পরে উঠিনি, যেহেতু মার শাড়িটা আছে বলে। মা নেই, এভাবেই মাকে ভালোবাসা। যাই হোক, সেটা একটা অন্য পার্ট। পুরোটাই লাল আঁচলে যাচ্ছে। কাপড়ের রংটা কিন্তু ঘিয়ে কালার, একটু ডিপ কালার, একদম অফ হোয়াইট নয়। আর ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাবে আশা করি রংটা, কারণ আগের শাড়ির সাথে এর রংটা কিন্তু একটু ডিপ। আর এটা যে কোরিয়াল নয় সেটা একটু দেখিয়ে দিই। এই যে কোরিয়ালটা নয়, পেছন দিকটা সাদা, আর এটা হচ্ছে একটা জরির বর্ডার, ভেতরেও জরির বুটা, শঙ্খ বুটা। এটা শঙ্খ গরদ আমরা বলে থাকি, শঙ্খর মধ্যে মিনে আছে। আর এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলটা একটু দেখিয়ে দিই। ব্লাউজ কিন্তু একদম বেস কালার যেরকম সেরকমই হবে। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। যারা ব্লাউজ বানিয়ে পরো তো সুন্দর লাগবে দেখতে, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে, মানে লাল দিয়ে কিছু একটু লালের টাচ দিলে বডিতে আরো একটু ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে গোটা শাড়িটা দেখিয়ে দিলাম। এটাই কিন্তু কোনো মান নেই। এটার দাম কত রে? 11,950, 11,950। এইবারই বলতে বলতে, যেটা মারের শাড়ি, যেটা সবসময় আমরা বলি যে গরদ মানেই একটা এই যে এই আওয়াজটা হবে, কিন্তু এই আওয়াজটা কিন্তু ফলপিকো করার পরে কিন্তু অনেকটা নেমে যাবে, তারপরে আস্তে আস্তে পরার পরে একেবারেই নেমে যাবে। এটা আরেকটা দেখাই। এখানে কিন্তু কালো নেই, এটা যে রংটা আছে না, এটা কিন্তু কফি কালার, এটা কিন্তু একেবারেই কালো নয়। আমি একটু দেখিয়ে দিই এই বর্ডারের কাজটা, এটা কিন্তু কোনোভাবেই কালো নয়। জেনারেলি কোনো সময় লাল পাড় গরদে কালো টাচ থাকে না, কারণ এটা মাঙ্গলিক পারপাসেই নেওয়া হয়। যে কোনো মঙ্গল উৎসবেই গরদ শাড়িটা আমরা বেশি পরে থাকি, তাই সেখানে যখন কালো পাড় হবে তো কালোর টাচ থাকবে, কিন্তু লাল পাড় শাড়িতে না জেনারেলি থাকে না। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন দেখালাম। এই যে এই আওয়াজটা অনেকে পছন্দ করেন, একটা ট্রেসিং পেপারের আওয়াজ, একদম ট্রেসিং পেপারের আওয়াজ। আর এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, ডিমার্কেশন লাইন করা আছে। এটা শাড়ির
শুরুর পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরো একটু ডিপ ঘি কালার হলো। এই আমি পরে আছি কোরা কালার, আর এই কালারটা কিন্তু ঘি কালার, তাই দুটো কালার দেখলে বোঝা যাবে যে শাড়ির রংটা একটু হলেও ডিপ কালার। এটার দাম কত প্রতিমা? আমি একটু দেখে বলি দামটা, একটু দেখেই বলি দামটা ভুল বলার থেকে। হ্যাঁ, 10,950, 10,950। এবার আরেকটা দেখাই। আবার আমি সফটে এলাম, কারণ কেউ কেউ বেশিরভাগই সফট চান, আর কেউ কেউ একটু বলেন যে না আমি ওই পুরনো গরদের, বিশেষ করে আউট অফ বেঙ্গল যারা, তারা অনেকেই ওটা খুব চান। এটাও একটা ওই কোরিয়ালের কালার, মানে অফ হোয়াইট কালারের সাথে লাল পার ট্র্যাডিশনাল গরদ শাড়ি দেখাচ্ছি, উইদাউট বিপি শাড়ি। এইটা হচ্ছে এই বর্ডারের নকশাটা, একটা লাল মাঠা বর্ডার, তার উপরে কলকা, আর এই যে ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এই যে ব্যাক সাইডটা কোরিয়াল নয় সেটা বোঝা যাচ্ছে, আর ভেতরে কলকা বুটা। যে কোনো আগে আমরা ভাবতাম গরদ মানেই বোধহয় সিনিয়ররা পরবেন, কিন্তু একেবারেই নয়, সব শাড়ি সিনিয়র জুনিয়র সবাই পরতে পারে। যে কোনো হ্যান্ডলুমের শাড়ির এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এইটা হচ্ছে আঁচল গেল, এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা যাচ্ছে, একদম শুরুর পোর্শন। আর এর দামটা আমি একটু বলে দিই, 10,450। একদম অ্যাকুরেট সেম টু সেম শাড়ি কোনো সময়ই হয় না, একটু এদিক ওদিক হয়ে যায়। তাই যার যেটা পছন্দ আমি বলবো একটু তাড়াতাড়ি তুমি বুক করে নাও, কারণ একদম যদি চাও বা বলো যে পরে নেব, তাহলেও কিন্তু কোনো সময় সেম টু সেম হবে না, কারণ বোনার সময় কিছু না কিছু চেঞ্জেস হয়েই যায়। এবার একটা বক্সে দেখাই, হোয়াইট রেডের মধ্যে একটা করে বক্স আছে, জরির বক্স, একটা করে সুতোর বক্স। এই বক্সের মধ্যে ফুল, এই বক্সের মধ্যে ফুল, এই যে বক্সটা একটা জরির বক্স গেছে, আর এই যে ট্র্যাডিশনাল গরদের বর্ডার, সেই গরদের বর্ডার গেছে। গরদ এখন রঙিনও হয়, তবু কোথাও একটা জানি সাদায় জানি একটা আলাদা মাধুর্য আছে। জানি না তোমরা আমার সাথে সহমত হবে কিনা, আমার এটা মনে হয়। অনেক রঙিন গরদও আমি তৈরি করেছি, মানে আগে তোমাদেরকে দেখিয়েছি। এবার আমি আর রঙিন কিছু করিনি, কারণ রঙিন পরলে অন্য শাড়ি পরবো, আমার এটা মনে হলো যে তাহলে আর শুধু শুধু গরদ কেন পরতে যাব। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন, একদম রানিং এ বিপি, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। দেখিয়ে দিই পুরো শাড়িটা একবার। এটার দাম কত রে? 10,450, 10,450। এবার একটা দেখাই প্লেন পার। এটা একটা খুব ক্লাসি শাড়ি, খুব স্টাইলিশ শাড়ি। এটা কিন্তু একদম ছোট মেয়ে, যার মনে হচ্ছে যে অষ্টমীর অঞ্জলি দিতে যাবে, একটা লাল পাড় শাড়ি পরে সে কিন্তু এটা অনায়াসে পরতে পারে। হয়তো সে একদমই জাস্ট কিশোরী, কিন্তু একটা এরকম লাল পাড় শাড়ি পরলে কিন্তু তাকে খুব খুব সুন্দর লাগবে দেখতে। আমার এই শাড়িটা আমার জানি মনে হয় আমি কোনোদিন হয়তো বন্ধ করব না, কারণ এই প্লেন লাল পাড় উইদাউট বুটা একটা আলাদা কিছু ব্যাপার আছে বলে আমার মনে হয়। এবার সম্পূর্ণ এগুলো ব্যক্তিগত চয়েস, যার যেটা পছন্দ। যার কোরিয়াল আছে সেরকম একটা নিতে পারে। এটাও কিন্তু উইদাউট ব্লাউজ পিস শাড়ি, কোনো ও না, এটা ব্লাউজ আছে, সরি, এটা ব্লাউজ আছে, এই যেটার ব্লাউজ। আর এটা হচ্ছে পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে। দামটা আমার কাছে চলে এসছে 9950, কোরিয়াল নয় কিন্তু, হ্যাঁ উইদাউট কোরিয়াল এটা। এই যে উল্টো পিঠটা দেখিয়ে দিই, কারণ এটা কোরিয়াল করাই যেতে পারে, কিন্তু করলে শুধু খরচাটা বেড়ে যাবে। এটা গেল। এইবার আমি একটু, যেহেতু বাংলাতে আছি, একটা দুটো ইচ্ছে করছে বালুচরের শাড়ি দেখিয়ে দিতে ইচ্ছে করছে। এটা একটা একদম চালানি দেখাচ্ছি, এখানে কিন্তু গলানি কিছু দেখাচ্ছি না। এটা কিন্তু একটা নেভি ব্লুতে রানীতে, যে শাড়ির জন্য বাংলা বিখ্যাত, সেই দুটো শাড়িকেই আজকে সেগমেন্টে এনেছি। এটা কিন্তু নেভি ব্লু আর রানীতে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর ব্লাউজ রানিং এ তোমরা মোটামুটি ভাবে জানো। এটা কিন্তু আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এই যে ব্লাউজের পোর্শন দেখো, ডিমার্কেশন লাইন করা আছে।
এটার দাম হচ্ছে 9950, 9950। এটা একটা দেখালাম। এরপরে দেখাই একটা, এইটা দেখাই। শাড়ির কোয়ালিটিটা তোমাকে একটু হাতে নিয়ে দেখতে হবে। নর্মাল চালানি বলতে যে ধরনের বোঝানো হয় ঠিক সেই ধরন কিন্তু নয়। হাতে নিলে বুঝতে পারবে যে তফাৎটা কোথায়। একেবারেই ওই রকম নয়, শাড়ির কিন্তু একটা নিজস্ব ওয়েট আছে। এটা হচ্ছে ব্ল্যাক তানার উপরে রেড দিয়ে বোনা, একটা মেরুনিশ কালার এসেছে, তাতে এক সুতোর কাজ। আমি ব্যক্তিগতভাবে খুব একটা শাড়ির মধ্যে খুব অনেক রং খুব একটা পছন্দ করি না, তার যে যেটা পছন্দ করে না তার এফেক্টটাই তার শাড়ির উপর পড়ে। এখানেও দেখো আগেরটাও এক রঙের কাজ দেখালাম, এটাও এক রঙের কাজ। দামটা হয়তো সেম, 9950, 9950। এইটা হচ্ছে আঁচলের পোর্শন গেল। আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, ব্লাউজ কিন্তু কাট করার জায়গা করা আছে। এটা গেল। এইবার আরেকটু দেখাই, আরেকটু ভালো কোয়ালিটির কাতান দেখাই, যেটাতে জরি দিয়ে কাজ, যেটাতে পুরোটাই জরি দিয়ে কাজ। একটা রাস্টি রেড কালার, রাস্টি কালার বলা যায়, রেড বলা যাবে না, যেখানে কিন্তু জরি দিয়ে কাজ। এখানে কাজটা ভীষণ জরি, ভীষণ সুন্দর, এবং পুরোটাই কিন্তু একদম গলানি, একেবারে দেখো পুরোটাই গলানির কাজ। কোথাও কোনো নেট লাগানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে আঁচলের পোর্শন। প্রথমে একটু দামটা বলবি? 11,950, 11,950। বিপি কিন্তু রানিং এ, ভীষণ সুন্দর দেখতে। আমরা কিন্তু উৎসবের দিনগুলোতে এরকম একটা শাড়ি পরলে কিন্তু একদম আনইউজুয়াল শাড়ি হবে। এটা গেল। এবার একটা ওয়াইন ম্যাজেন্টা কালারে দেখাই। এটা একটা ওয়াইন ম্যাজেন্টায় দেখাই, যেখানে কিন্তু পুরোটাতেই ফিগার আছে আঁচলে এবং পাড়েতে। একদমই বালুচরের শাড়ি সব দেখাচ্ছি, প্রত্যেকটাই একটু আলাদা আলাদা। এটা হচ্ছে রংটা ভালো করে একটু দেখে নাও। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা পুরোটা আঁচল গেল। আঁচলের ব্যাক সাইড অবশ্যই একবার দেখাবো, কারণ তোমার নেট লাগবে কিনা সেইটা একটু আমার দেখিয়ে দিতে হবে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। দেখো কতগুলো ফিগার আছে এটার মধ্যে, এই প্রত্যেকটাতে মানে অনেকগুলো মাকু ঘুরেছে। যত রং তত মাকু ঘুরবে, এটাই হচ্ছে একটা কমন ব্যাপার, যে কতগুলো রং এর মধ্যে গেছে। আর এবার আমি এটা হচ্ছে শাড়ির ব্যাক সাইড, না কোনো নেট লাগবে না। এটা শাড়ির ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এটা এই মিনের পোর্শনটা দেখিয়ে দিই। এটা কোনো নেট লাগবে না, না নেট কিছু লাগবে না, আমি দেখে নিলাম সেটা। কারণ এগুলো তো শাড়ির একটা ম্যাটার করে, শাড়ি পরতে গেলে এগুলো ভীষণভাবে দরকার পড়ে। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। দাম হচ্ছে 12,950, 12,950। এইটা হচ্ছে শাড়িটার পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। এক গ্যাপে বুটা, এরকম নয় কিন্তু যে ফ্রন্ট সাইডটায় বেশি বুটা, তা কিন্তু নয়। আর এটারই আমি আরেকটা রং দেখিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব, যেটা একটা দেখো কি সুন্দর কালারটা, সকলের পরার মতন কালার, যেটা একটা রাস্ট কালার। রাস্টটা কিন্তু ব্ল্যাকিশ রাস্ট নয়, এটা কিন্তু একদম অরেঞ্জিশ রাস্ট একটা কালার, যার ভেতরে মিনা বুটা, পুরোটাই কিন্তু বুটাগুলো একদম গলানি বুটা। আর এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, যেরকম দেখালাম আগেরটা ঠিক সেরকম ভাবে করা। বর্ডারটা একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে বর্ডারটা, একদম মানে সব রকম বর্ডারে কিন্তু মোটিভ করা আছে, যে ধরনের শিকারে যেতে গেলে লাগে ঠিক সেই ধরনের সবকিছুই এর মধ্যে আছে। এটা হচ্ছে আঁচল দেখালাম, এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। দাম হচ্ছে সেম, 12,950, 12,950। একটা অথেন্টিক কাতান সিল্ক দেখালাম ফ্রম বালুচর। এইটা আজকের দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। অনুষ্ঠান তো চলতেই থাকবে, কারণ
মা দুর্গা আসবেন, এই একটা আনন্দ। মা দুর্গা আবার ঠিক নির্দিষ্ট টাইমে চলেও যাবেন, তখন মনটাও বিষাদে থাকবে, কিন্তু তবু তোমরা সাথে আছো, তাই কাজটা চালাতেই হবে, কাজটা চলতেই হবে, এই ভরসাতেই আমাদের তোমাদের সাথে এগিয়ে চলা। আর যেটা বলার, নতুন বন্ধুরা যদি আজকে আমাদের দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা একটু প্রেস করে দিও, তোমার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাবে। সকলে ভালো থেকো, সকলের অনেক অনেক শ্রীবৃদ্ধি হোক। আবার এই শুভ কামনা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করলাম।